গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেক সকাল সকাল উঠেছি, আর সকাল সকাল উঠেই কাজে লেগে পড়েছি। আজ কাজটা কে করছে? আমার ছেলে। কারণ ছেলে বললাম, মা আজ ঘরটা গুছিয়ে দিচ্ছি, তুমি আমার জন্য ম্যাগিটা করে দাও। আমাকে চল, তাহলে আমি ম্যাগিটা করে, তাহলে তো তুই বিছানাটা গোছা। দিয়ে বিছানাটা গোছাতে লাগলো, আমি তাহলে ম্যাগিটা করে আনি, আর ও যাবে প্রাইভেটে। সেই জন্য বললো বিছানাটা আমি আজ গুছিয়ে দিচ্ছি, আর আমি আজকে ঘর ঝাড়বো। কারণ কী বলো তো, সামনেই তো পয়লা বৈশাখ। তোমরা ঝাড়ো নাকি জানি না, আমাদের কিন্তু ঘরের ঝোলমোলগুলো ঝাড়তেই হয়। কারণ পয়লা বৈশাখের দিন আমাদের ঘরে ছোটোখাটো একটা পুজোও হয়ে যায়। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি এন্ট্রিটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে। যারা যারা সাবস্ক্রাইব করে তো অসংখ্য ধন্যবাদ। বড়োদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আর ছেলের ম্যাগিটা হয়ে গেছে, কিন্তু ছেলে ম্যাগি খেতে খেতে বলছে, মা তুমি কি খাবে? আমার গাটা প্রচুর গরম, কারণ আমার জ্বর এসেছিলো। সেই জন্য আমি বলছি আমি ছেলেকে, আমার গাটা গরম। সেই কথাটাও এতে বলে ফেলেছে ভুল করে। আর এই দেখো, আমি ঘর ঝাড়ছি আজ কী বলো তো, ঠাকুর ঘর। কারণ ঠাকুর ঘর ঝাড়তে ঝাড়তে আমি চলে গেছিলাম অন্য একটা কাজে, যে সেটুকু না আর করতে পারি না। আর একা একা যদি ভিডিও করি গো, প্রচুর অসুবিধা হয়। যারা যারা করো তারা জানো, আর যাদের যাদের স্ট্যান্ড নেয় তারাও জানো। আর আমার তো স্ট্যান্ড নেই, কারণ আমি একটা জায়গায় পৌঁছাতে পারলে তখন তো কিনতে পারবো। কারণ আমরা মিডল ক্লাসের চেয়েও নিচে। কারণ আমাদের অত পয়সা করি নাই যে আমরা একটা স্ট্যান্ড কিনে ফুটানো করবো। কিন্তু কী বলো তো, এটা শখ করে করি না। এই ভিডিওটা আমি নিজের ভালোবাসি ভিডিও করতে, কিন্তু তা বাদ দিয়ে যদি একদিন সাকসেস পাই তো অবশ্যই সেটা পেতে চাই, নিজের একটা পরিচিতি বানাতে চাই, তবে সেটা সবারই সঙ্গে। ঠিক আছে, চলো বন্ধুরা, আমার মনের কথা তোমাদের সঙ্গে একদম শেয়ার করে বলেছি, তো অবশ্যই শেয়ার করব। আর এই দেখো, দেখেছো ঠাকুর ঘরেও কত নোংরা, এইটুকু না ঠাকুর ঘরে কত নোংরা। আর আমার ঠাকুর ঘরটা দেখেছো? আমার ঠাকুর ঘরটা কিন্তু টিনের। আর তারপরে আমি টিনগুলো মুছে ফেলছি। এই টিনগুলো ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছি, কারণ এই প্রতিদিন প্রতিদিন জলমল পড়ে, আর গঙ্গা জল ছিটাতে হয় তো প্রতিদিন, সেই জন্য জলের এই ছিটানো ভাব থেকে টিনের উপরে দাগ পড়ে যায়। সেই জন্য টিনগুলো দাগ হয়ে যায়। আমি ক্যামেরার দিকে বারবার দেখছি যে ভিডিওটা কি হচ্ছে না, আবার বন্ধ হয়ে যাচ্ছে। আর বলো না, কেন ক্যামেরার দিকে দেখে বলো তো, একদিন ভাবছি ভিডিওটা শুরু করেছি, দিয়ে সব কাজ করে ফেলেছি, তারপরে ভিডিওর দিকে তাকিয়ে দেখছি ভিডিও হয়নি। আর তো মাথায় কাজ করছে না, তারপরে ভিডিওটা করাও নাই। অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা যদি ভিডিও যদি না দিই, তোমরা তো আমাদেরকে ভুলে যাবে। কারণ আমরা যদি তোমরা না দেখো সেটা কোনো প্রশ্ন নাই, কিন্তু আমি যদি আমার কাজ থেকে বিরত রাখি, সেটা যদি আমার শরীর খারাপ না থাকে, তাহলে তো সেটা ভালো না। যে কাজটা তুমি ভালোবাসো, এটাও আমার একটা কাজ, সেটা ভেবে করতে হবে। কারণ যদি আমি খাওয়া দাওয়াটা না ভুলি, তাহলে আমার কাজটা ভুলবো কেন? কারণ খাওয়া দাওয়াটা যেমন মেন, আমার কাজটাও মেন। এটা ভাবনা চিন্তা নিয়ে কাজ করতে হবে সবাইকে। আর এই দেখো, আমার এই ধানের এই ঝাঁপিটা দেখেছো কি সুন্দর না? সবাই বলে সুন্দর, তোমরা একটু কমেন্ট করে বলো তো, এই ধানের এই শীষ বান্দা ওইটা কেমন? ওটা দারুণ না? সত্যিই দারুণ। আমার কিন্তু দারুণ লাগে। আমি নিজেদের জিনিসটা নিজেরাই বলছি দারুণ, কিন্তু তোমরা বলবে কিন্তু দারুণ কি দারুণ না। তারপরে আমার ঠাকুর ঘরে কিন্তু একটা ছোট্ট একটা ফ্যানও লাগিয়ে দিয়েছি, কারণ মানুষের যদি গরম লাগে তো ঠাকুরের তো অবশ্যই গরম লাগবে। সেই জন্য ঠাকুরের সুবিধার জন্য একটা ফ্যান লাগিয়ে দিয়েছি। আর ওই দেখো, আমার টিনের ফাঁক দিয়ে চলে এসছে রোদ। আর ওই রোদ বলছে যে বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজ সেরে নাও, কারণ আমারও খিদে লেগেছে। কারণ ঠাকুর বলছে আর দেরি করো না, তাড়াতাড়ি কাজ করো, আমার খিদে লেগেছে। এটা আমি মনে করি, কারণ ঠাকুরেরও খেতে লাগে। ঠাকুরের প্রাণ আছে কি না আছে সেটাকে বিশ্বাস করে না করে জানে না, কিন্তু আমি বিশ্বাস করি। কারণ যাকে আমি ভালোবেসে খেতে দিই, অবশ্যই তাকে প্রতি বিশ্বাস রাখাটা দরকার। যে খেতে দিচ্ছি ওটা দায়িত্ব সবাই দেয়, আমি দিই ওইটা না। আমি ঠাকুরকে ভালোবাসি, তাই আমি খেতে দিই। কারণ ঠাকুরকে যখন সেবা দিই তখন বলি, ঠাকুর তুমি সেবা করে নাও। যখন সেবা হয়ে যায় তখনও বলি, তোমার কি সেবা হয়েছে? তাহলে তুমি একটু বিশ্রাম করো। যেদিন বেশি দিই সেদিন বলি, ঠাকুর আজ একটু আস্তে আস্তে খাও, আসেন দেরি করে ঘরে দরজা করো। বেশি দিলে তো বেশি টাইম লাগবে, ওটাই ব্যাপার। কারণ বিশ্বাসে বহুদূর। তো বিশ্বাসে একটা প্রবাদ বাক্য আছে, কি বলে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। ওইটাই। কেউ যদি তর্ক করে তার তর্ক ফুরাবে না, কেউ যদি বিশ্বাস করে তার বিশ্বাস থেকে যাবে। ওটাই, যার যার বিশ্বাস তার তার কাছে। আর এই দেখো, আমার এই ছোট্ট ঠাকুর ঘরে একটা দরজা আছে, আর দরজাটা দেখছো তো, দরজাটা এত ছোট, বাইরেকার আলো সব চলে আসছে ঘরের ভেতরে, আর ওটা দিয়ে সব আলো হয়ে যাচ্ছে। তখন আর কারেন্ট ছিল না, সেই জন্য ঘর কিন্তু পরিষ্কার আলো ঝকঝক করছে। কারেন্ট না থাকলেও আমাদের ঠাকুর ঘরটা কিন্তু মোটেই অন্ধকার থাকে না। ঠাকুর সবসময় আলো জ্বালিয়ে নেয়, কারণ ঠাকুর কখনোই অন্ধকারে থাকতে ভালোবাসে না, সবসময় আলোতে থাকতে ভালোবাসে। আমার বিশ্বাস, আমরা যেহেতু অন্ধকারকে পছন্দ করি, ঠাকুর কোনো অন্ধকার পছন্দ করবে কেন? হ্যাঁ, কিন্তু জীবনে সুখ দুঃখ, আলো অন্ধকার সবই যেমন আছে, তেমন ঠাকুরের জীবনেও সবই আছে।
আমরা যেমন একটা আলাদা রূপ, তেমন ঠাকুরদেরও একটা আলাদা একটা নিজস্ব একটা রূপ আছে, সেটা পর্যায়ক্রমে এসে তারপরে আমাদের কাছে চলে এসছে। এটাই হলো ব্যাপার, যে যেমনভাবে ঠাকুরকে ডাকো সে তেমনভাবে ডাকো, আর তারপরে মানুষকে মানুষের মতন ভালোবাসো, কারণ যে তোমাকে ভালোবাসছে তাকে অবশ্যই ভালোবাসা দেয়, আর যে তোমাকে ভালোবাসছে না তাকে কখনোই তুমি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করতে পারবে না, আমার একটা বিশ্বাস। কারণ আমি যদি তাকে যদি ভালোবাসি, সে যদি উপর থেকে আমাকে ভালো না বাসে, আমার কিন্তু প্রচুর কষ্ট হয় গো। কারণ ভালোবাসা তাকে দিতে মন চায়, সে ভালোবাসে, কিন্তু ভালোবাসা যে ভালোবাসে না তাকে বারবার ভালোবাসা দিচ্ছে, সে আমাকে আঘাত করছে, কখনোই সে তোমাকে ভালোবাসতে পারবে না। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কালকে আবার এই ভিডিওটা পর্যায়ে নেক্সট দেব।